সুপ্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের নতুন সরকার নতুনভাবে উদ্যোগ শুরু করেছে। বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য তারা নতুন করে প্রকল্প শুরু করেছে। আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো বাংলাদেশের নতুন সরকার যে মেগা প্রকল্পগুলোতে কাজ করবে সেগুলো সম্পর্কে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমরা জানবো বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সম্পর্কে। বাংলাদেশের আকাশপথেও বাড়ছে সক্ষমতা। বাংলাদেশের আকাশপথ ব্যবস্থা হচ্ছে আরও নিরাপদ। দেশের মুখ উজ্জ্বল করার জন্য তৈরি হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। বাইরে থেকে এবং ভিতর থেকে সুন্দর করে তৈরি করা হচ্ছে তৃতীয় টার্মিনাল। দেশের অর্থনীতির আকার যেমন বাড়ছে তেমনি আকাশপথে ভ্রমণের ব্যবস্থাও বাড়ছে। আকাশপথে ভ্রমণ করলে অনেক সময় সাশ্রয়ী হয়, এছাড়া ভ্রমণ হয় অনেক আরামদায়ক। তাই আন্তর্জাতিক রোডের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ রোডেও বাড়ছে যাত্রীর চাপ। এইসব চাপ কমানোর জন্য তৈরি করা হচ্ছে তৃতীয় টার্মিনাল। এই টার্মিনালটি হচ্ছে 3 তলা বিশিষ্ট। এটির মূল আয়তন হচ্ছে 2,56,000 বর্গ ফুট। প্রতিটি ফ্লোর আকার আয়তনে অনেক বড়। যাত্রীরা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে টার্মিনালে আসতে পারবে উড়াল পথে। 3 তলার এই পথ দিয়ে প্রবেশ করতে হবে বিমানবন্দরে। তৃতীয় তলায় বহির্গমনের জন্য থাকছে মোট 115টি চেকিং কাউন্টার। কারো সাহায্য ছাড়া কাজ করার জন্য থাকছে 10টি স্বয়ংক্রিয় পাসপোর্ট নিয়ন্ত্রণ কাউন্টার। এছাড়া 66টি ইমিগ্রেশন কাউন্টার। এছাড়া মোট 20 সিকিউরিটি চেকিং কাউন্টার রয়েছে। এছাড়াও পুরো টার্মিনাল জুড়ে মোট 26টি বোর্ডিং ব্রিজ থাকবে। তবে প্রথম ধাপে 12টি বোর্ডিং ব্রিজ চালু থাকবে। এই টার্মিনালটি চালু হওয়ার পর বছরে নতুন করে আরও 1,20,00,000 যাত্রীকে সেবা দিতে পারবে। দৃষ্টিনন্দন এই টার্মিনালটির বাকি কাজগুলো দ্রুত শেষ করে চলতি বছরে আনুষ্ঠানিকভাবে যাত্রা করার কথা বলেছেন কর্তৃপক্ষ। কক্সবাজার উপজেলার মহেশখালীর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দুর্গম একটি দ্বীপ হচ্ছে মাতারবাড়ি, যেখানে একটা সময় শুধুমাত্র লবণ চাষ হতো। আর এই মহেশখালীর পানির সুনাম দুনিয়াব্যাপী। এখানকার শুটকি দেশে পাড়ি জমিয়েছে। তবে এবার এই দিকটি বদলে গিয়েছে। সুদূর প্রসারিত চিন্তা থেকে ভৌগোলিক অবস্থানের সুবিধা নিয়ে বাংলাদেশে নির্মিত হচ্ছে গভীর সমুদ্র বন্দর। বঙ্গোপসাগরের তীর ঘেঁষে 1031 একর জায়গায় নির্মাণ করা হচ্ছে এই বন্দরটি। 2026 সালের মধ্যে জাহাজ ভিড়ানোর লক্ষ্য নিয়ে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে দেশের একমাত্র গভীর সমুদ্র বন্দরের কাজ। তবে বন্দর অবকাঠামো গড়ে না উঠলেও সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গিয়েছে চ্যানেল। এর কারণে জাহাজ ভেড়ানোর জন্য এত সময় অপেক্ষা করার দরকার হয়নি। জাপানের ঋণ সহায়তা নির্মিত বিদ্যুৎ কেন্দ্রটির একটি ইউনিট ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। মহেশখালীর মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণ কাজ শেষ হলে এটি হবে ট্রানজিট পোর্ট বা আঞ্চলিক বন্দর। এর উপর ভর করে একটা সময় অবহেলিত ক্ষুদ্র দ্বীপ মাতারবাড়ির স্বপ্ন দেখাচ্ছে দেশের অর্থনীতি বদলে দেওয়ার। এরপর রয়েছে মেট্রো রেল। কিছু বছর আগে বাংলাদেশে চালু হয়েছিল মেট্রো রেল। 2 কোটি ঢাকাবাসীর জন্য মেট্রো রেল অনেক সুবিধা দিয়ে থাকে। কারণ যানজট নিরসনে যখন কোনো কিছু কাজে লাগছিল না, তখন মেট্রো রেল যেন ভেলকি দেখিয়েছে। ঢাকার উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করার জন্য যেখানে 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যেত, সেখানে মেট্রো রেলের ছোঁয়াতে মাত্র 40 মিনিটে যাতায়াত করা সম্ভব হচ্ছে। মেট্রো রেলের যুগে প্রবেশের পর ঢাকার মতো শহরে 2 কোটি জনগণের জন্য ভীষণ স্বস্তির সংবাদ। বলা যায় ঢাকার যানজট নামক ভূতকে এক দেখায় দূরে ঠেলে দেওয়ার নাম হচ্ছে মেট্রো রেল। স্বপ্নময় প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যেতে চায়। সেই এগিয়ে যাওয়ার লক্ষ্য পূরণে মেট্রো রেলকে কেন্দ্র করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে মেট্রো রেল 6 মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত কাজ এগিয়ে চলছে। 2030 সালের মধ্যে মেট্রো রেলের 6টি রুটের মধ্যে নির্মাণ করার মাধ্যমে ঢাকা শহরকে যানজট করমুক্ত করতে কাজ করছে বর্তমান সরকার। দেশের উত্তরাঞ্চলের সাথে সারা দেশের রেল যোগাযোগ বাড়ানোর জন্য তৈরি করা হচ্ছে যমুনা নদীর উপরে রেল সেতু। যমুনা নদীতে বর্তমানে সেতু 300 মিটার উজানে নির্মিত। সেতুটি 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের। আর এটি হচ্ছে দেশের সবথেকে বড় রেল ব্রিজ। 16,780 কোটি টাকা ব্যয় করে রেল সেতুটি 2021 সালের মার্চে পিলার নির্মাণের মাধ্যমে প্রথম ফাইলিংয়ের কাজ শুরু হয়। এরপর থেকে দ্রুত গতিতে চলতে থাকে এই রেল ট্র্যাক এর কাজ। সিরাজগঞ্জ ও টাঙ্গাইল অংশে নদীর 2 পাড়ে 2 প্যাকেজে দিন রাত দেশের বিদেশের প্রকৌশলীরা ও শ্রমিকরা কাজ করে যাচ্ছে। এরই মধ্যে 50টি পিলারের মধ্যে 49টি স্পাম বসানো হয়েছে। এর ফলে দৃশ্যমান হয়েছে গোটা সেতু। এইভাবে যমুনা নদীর বুকে তৈরি হচ্ছে সিরাজগঞ্জ গাইলের রেল সেতু। বর্তমানে রেল সেতুটি স্লিপারবিহীন রেলপথ স্থাপনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। তো বন্ধুরা, বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের এই প্রকল্পগুলো আপনার কেমন লাগলো জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।